আজকের খুতবার আলোচ্য বিষয় আল মালাহিম তথা যুদ্ধ বিগ্রহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে 5টি হাদিস উল্লেখ করে সংক্ষিপ্ত অনুবাদ সহ কিছু আলোচনা করব, অতঃপর কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চিমা শক্তি মধ্যপ্রাচ্যে যেভাবে অশান্ত করে তুলছে, আজ মধ্যপ্রাচ্যে হিংসার প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। এতে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেল সহ অন্যান্য পণ্যগুলির দাম হু হু করে বেড়েই চলছে। এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে গোটা বিশ্বে একটি নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষ, আমরা বিশেষ করে মুসলিম মিল্লাত অসহায়। চতুর্দিক থেকে আমাদের উপর নানাবিধ অন্যায় অত্যাচার চলে। আমরা নবী এবং সাহাবীগণের সুন্নাহ অনুসরণ করে সেগুলি মাথা পেতেই নেই, সবর ইখতিয়ার করি, ধৈর্য ধারণ করি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনিও 17টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যান্য সাহাবীগণকে সেনাপতির দায়িত্ব দিয়ে বিভিন্ন যুদ্ধ তিনি পরিচালনাও করেছিলেন। ভবিষ্যৎ যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভবিষ্যৎ বাণী করেছেন। এ সম্পর্কে আজকের বক্তব্যে 5টি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিলা ফিয়াতানি আযীমাতান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত দুটি বৃহৎ দল পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে না। দুটি বড় দল, আযীমাতান, দুটি বড় দল। তাকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমা, ওই উভয় দলের মধ্যে ব্যাপক হারে যুদ্ধ সংঘটিত হবে, ব্যাপক ক্ষয় ক্ষতি ঘটবে। দাওয়াহুমা ওয়াহিদাতুন, উভয়ের উদ্দেশ্য এক, উভয় দলের উদ্দেশ্য এক, অভিন্ন। এটা একটা আলামত। নবী ভবিষ্যৎবাণী করলেন, তোমাদের মধ্যকার দুটি দল পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে। দুটি দল, দুটিও বড়, এবং যুদ্ধ এমন হবে অনেক ক্ষয়ক্ষতি হবে, অথচ দুজনের দাবি অভিন্ন। এই দল সম্পর্কে আমি পরে বলছি এই দলে কারা। 2 নম্বর আলামত তিনি বললেন, ওয়া হাত্তা ইয়াবআসা দাজ্জালুন কারীবুম মিন 30, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না ঘটবে। 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, সেই দাজ্জালরা সবাই দাবি করবে সে আল্লাহর পক্ষ থেকে রাসূল। নাউযুবিল্লাহ। 3 নম্বর রাসূল বলেন, ওয়া হাত্তা ইউকবাজাল ইলমু ওয়া তাকসুরা জালাজিলু, দ্বীনি শিক্ষা কমে যাবে, দ্বীনি ইলম অর্জন কমবে, আর ভূমিকম্প ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই হাদিসে আরো কয়েকটি আলামতের কথা ভবিষ্যৎবাণী রাসূল করে গেছেন। হাদিসটা লম্বা। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। বুখারী হাদিস নম্বর 7121, মুসলিম হাদিস নম্বর 157 এবং মিশকাত হাদিসটা পাবেন 6ষ্ঠ খণ্ড 188 এবং 89 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। লম্বা হাদিস, আপনারা দেখে নেবেন। এই হাদিসের প্রথম অংশ, রাসূল যে বললেন তোমাদের মধ্যকার দুটি বড় দল পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে, ক্ষয়ক্ষতির হার বেশি হবে, অথচ উভয়ের দাবি অভিন্ন, একই দাবি। এ দল সম্পর্কে পরিচয় জানতে হবে। অর্থাৎ 4র্থ খলিফা, হাদিসে আপনি পাবেন, ওখানে পাবেন। 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে এই ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের নেতৃত্ব দিচ্ছেন, তখন তার রাজ সিংহাসন ছিল ইরাকে, আর এদিকে মদিনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছিলেন নেতৃত্ব। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল লোক সংগঠিত হয়েছে, এবং ওদিকে ইরাকে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আর এক দল মুসলিম সংগঠিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে। এই দুটি বৃহৎ দল এর পরিচয় বাজ্জার রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে যায়েদ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলাম। তিনি বললেন, হুযায়ফা বললেন, তোমরা কেমন আছো? আমরা বললাম, আমরা ভালো আছি। তোমাদের দ্বীনের অনুসারীরা তো, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের দ্বীনের অনুসারীরাই তো পরস্পরে যুদ্ধে লিপ্ত রয়েছে। তখন তারা বলেন, আপনি আমাদেরকে এ ব্যাপারে কি উপদেশ দেন? তারা বুঝতে পারছেন মুয়াবিয়ার নেতৃত্বে কিছু মুসলিম এবং আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কিছু মুসলিম একত্র হয়েছে, পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে। এখন আমরা তৃতীয় পক্ষ মুসলিম দল আছি, আমরা কার পক্ষ অবলম্বন করব এ সম্পর্কে আপনি আমাদের উপদেশ দিন। অতঃপর তিনি বললেন, তোমরা তাদের দিকে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাদের দিকে লক্ষ্য করবে, উভয় দলের দিকে লক্ষ্য করবে। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দিকে আহ্বান করছে, তোমরা উক্ত দলের দলভুক্ত হবে এবং সত্য গ্রহণ করবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলেই হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম আলী এবং মুয়াবিয়া দুজনেই সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্বে, মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের অধীনে। এই যে দুই পক্ষে যুদ্ধান্ধী মনোভাব তৈরি হয়েছে, এই ব্যাপারে ফাতহুল বারীতে আরো এভাবে ব্যাখ্যা আসছে। ইয়াহইয়া ইবনে সুলাইমান আলী আল জুফি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদগণের একজন উস্তাদ ছিলেন, তিনি তার প্রণীত কিতাবুস সিফফিন নামক গ্রন্থে গ্রহণযোগ্য সনদে আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আপনি তো খেলাফতের বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিরুদ্ধে জড়িয়ে পড়েছেন। তাবিঈ আল খাওলানি, আবু মুসলিম আল খাওলানি, তিনি সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে বললেন, আপনি তো একজন খলিফার বিপক্ষে অবস্থান নিয়েছেন। খলিফাকে একটু আগে বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বললেন, আমি এটা অবশ্যই জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন খলিফা, কিন্তু আমার বিপক্ষে অবস্থানের কারণ আছে। কি কারণ? যে তোমরা জানো তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন অবস্থায় নির্মম ভাবে খুন করা হয়, আর আমি মুয়াবিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। অতএব আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বিচার চাই এবং খুনিদেরকে আমার হাতে সুপর্দ করা হোক। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছেন, শোনো, এখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে আমি আলী, আর আমার এই খেলাফতের অধীনে সমস্ত মুসলিম মিল্লাত বায়াত গ্রহণ করেছে। এর মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, উনিও হযরত আলীর নেতৃত্ব মেনে নিয়েছেন। অতএব যিনি খেলাফতের দায়িত্বে খলিফাতুল মুসলিমিন, তার অধীনেই সমস্ত বিচার কার্য সমাপ্ত হবে। কোন খুনিকে মুয়াবিয়ার হাতে সুপর্দ করা যাবে না। এর বিচার করতে গেলে বিচার আমিই করব। এ নিয়ে হলো মতভেদ সৃষ্টি হয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কিছু সেনাবাহিনী নিয়ে রওনা দিলেন সিফফিন নামক স্থানে। ওদিকে ইরাক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে, মুসলিম যোদ্ধাদেরকে নিয়ে, সেনাবাহিনী একটি দল নিয়ে তিনিও রওনা দিলেন সিফফিনে। সম্মুখ যুদ্ধ হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো। উভয় দলের দাবি একটাই, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। কে ন্যায় আসায়? আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই চায় ইনসাফ। সবাই চায় কি? ইনসাফ। কেউ চায় মৌখিক, কেউ চায় আন্তরিক। এটাই তো চলছে, দাবি অভিন্ন। এতে অনেক যুদ্ধে অনেক মুসলমানের ক্ষতি হলো। সেই যুদ্ধের ঘটনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আর এই ঘটনা ঘটছে হিজরি 30 সনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর পরে তিনি ওফাত গ্রহণ করলেন। তারও আরো 20 বছর পর এই মুয়াবিয়া এবং আলীর সিফফিনের যুদ্ধ সংঘটিত হলো। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, যতদিন পর্যন্ত তোমাদের মাঝে পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা হয়ে গেছে, কিন্তু কিয়ামতের আলামতগুলি ঘটে গেছে। 2 নম্বর আলামত রাসূল বলেন, হাত্তা ইয়াবাসা দাজ্জালুন, 30 জনের অধিক, কমপক্ষে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। মিথ্যাবাদী দাজ্জাল যারা রেসালতের দাবি করবে। এখনো রেসালতের দাবি করার লোক আছে না? এখনো আছে, এখনো বলে
যে রিসালাতের দরজা এখনো বন্ধ হয় নাই, রসুল আসতেই থাকবে, রসুল আসতেই থাকবে। এটা যতদিন পর্যন্ত ঘটবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এটাও সংগঠিত হয়েছে। 3 নম্বর, রসুল বললেন দ্বীনি শিক্ষা উঠে যাবে। দ্বীনি শিক্ষা আজ আছে, আমার পরিবারে নেই, আপনার পরিবারে নেই। আমরা সবাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষা গ্রহণ করে নিজেকে গর্বিত বোধ করছি, অথচ যে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ, ইসলাম ফরজ করে দিয়েছে, আমরা সেই দ্বীন শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি। এটা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। এটাও চলছে, আমরা দ্বীন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি না। তাকসুরুল জালাজেল, এবং যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পের আধিক্য হবে না, অর্থাৎ অত্যাধিক ভূমিকম্প হবে না। ভূমিকম্পের মাত্রা শুরু হয়েছে, অত্যাধিক মাত্রা শুরু হয়েছে, চলমান, এটা চলতেই থাকবে। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী যেগুলি করে গেছেন সেগুলি এখন চলমান, কিছু হয়ে গেছে। 2 নম্বর হাদিস, উক্ত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা তুকাতিলু খুজান ওয়া কিরমান মিনাল আ'জাম হুমুরুল উজুহ উতসাল আনুফ সিগারাল আ'য়ুন উজুহুহুমুল মাজানুল মুতরাকাতু নিআলুহুম আশ-শাঈ। 4, বুখারী, সহিহ বুখারী 3590 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত খুজ এবং কিরমান, এটা অনারব দেশ, খুজ আর কিরমান, এই অনারব দেশগুলি পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে না। খুজ ইরাকের একটি বড় শহরের নাম খুজ, আর কিরমান খোরাসান এবং ভারত মহাসাগর মধ্যবর্তী অঞ্চলের একটি অঞ্চলের নাম হচ্ছে কিরমান। এই খুজ আর কিরমান, এই অঞ্চলের লোকগুলি যতক্ষণ পর্যন্ত পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই লোকগুলির আকৃতি কেমন হবে? রাসূল পরবর্তীতে বলেন, হুমুরুল উজুহ, এদের মুখমণ্ডল হবে লালচে, বর্ণ হবে লাল বর্ণের লোক। উতসাল উনুফে, নাকগুলি হবে চ্যাপ্টা, নাক খাড়া হবে না, নাক হবে কি চ্যাপ্টা। সিগারুল আয়ুন, চোখগুলি হবে ছোট ছোট, চোখ হবে এদের ছোট ছোট। উজুহুমুল মাজানুল মুতরাকাতু, এবং তাদের মুখমণ্ডলের চামড়াগুলি পরতে পরতে ভাঁজ হবে, পরতে পরতে ভাঁজ। দেখেন না কিছু লোক অতি বৃদ্ধ হলে মুখের চামড়াগুলি কি পড়ে যায়, ভাঁজ পড়ে যায়, পরতে পরতে ভাঁজ। রাসূল বলছেন যেন আল মাজান্নুল মুতরাকাতু, যেন চামড়ার ঢাল, চামড়া কিন্তু শুকিয়ে গেলে আবার জড়ো জড়ো হয়, ভাঁজ পড়ে। চামড়া যখন ডবাঘাত করা হয় তখন ভাঁজ পড়ে, চামড়ার ঢাল যেমন ভাঁজ পড়ে, সেই রকম ওই সমস্ত লোকদের মুখমণ্ডলের চামড়াগুলিতে ভাঁজ পড়বে। ওয়ানিয়ালুহুম আশ-শার, তারা পশমের জুতা পরবে, লোম, পশুর লোমের জুতা পরিধান করবে। এই হাদিস সহিহ বুখারী 3590 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে খুজ এবং কিরমানের লোকেরা পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে, এটা কিন্তু এখনো হয় নাই। খুজ হচ্ছে ইরাকের একটি বড় শহর, আর কিরমান হচ্ছে খোরাসান আর ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে একটি অঞ্চলের নাম। তাহলে এটা যখন হবে তখন কিয়ামত সংঘটিত হবে। 3 নম্বর একটি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, এটিও সহিহ বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতানা ইয়াসুকুন নাসা বিআসাহু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত কাহতান থেকে একজন মানুষ বের হবে না, যে লোকজনকে পিটে পিটে একদিকে জড়ো করবে, সমস্ত মানুষকে পিটে শাসন করে একদিকে জড়ো করবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ফাতহুল বারীতে, কাতহানি লোকটি ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আগমন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তারপরে ওই কাহতান নামক লোকটি তিনি আগমন করবেন এবং তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের সহযোগী থাকবেন। তারপরে তিনি এমন অত্যাচারী হবেন যে সমস্ত লোককে তিনি একদিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তার দলে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। 20 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। ফাতহুল বারী বর্ণিত হয়েছে 6ষ্ঠ খণ্ডে। তাহলে বোঝা গেল ইমাম মাহদীর আগমন যতদিন পর্যন্ত হয়নি ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইমাম মাহদী বলে অমুক 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 দাবি করে, অমুক ইমাম মাহদী, অমুক ইমাম মাহদী, কিন্তু ইমাম মাহদী যদি সেই থাকেন তাহলে তারপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, তিনি আসবেন, কাহতান নামক লোক তিনি আসবেন। কই, এরা তো এখনো কেউ আসেননি। তাহলে ইমাম মাহদী এখনো
আসেন নাই, এটা জানতে হবে। আল্লাহ রাসূল এগুলো ভবিষ্যৎবাণী করেছেন। আর একটি হাদিস ৭৪ নম্বর হাদিস জাবির বিন সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলকে বলতে শুনেছি, লা তাফতাহান্না ইসাবাতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একটি বড় দল অবশ্যই বিজয় অর্জন করবে। কানজালে কিসরা আল্লাযী ফিল আবিয়াদ, কিসরা পারস্যের উপাধি হচ্ছে কি কিসরা। কিসরার একটা সাদা বিল্ডিং, সাদা দুর্গ, ওই দুর্গের মধ্যে রক্ষিত ধন সম্পদ আছে। ওই রক্ষিত ধন সম্পদ যতদিন পর্যন্ত মুসলমানদের একটা দল ওই দুর্গ বিজয় করবে না এবং ওই সম্পদগুলি তারা অর্জন করবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটিও আজ পর্যন্ত হয়নি। হাদিস সহিহ মুসলিম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সহ সকল উলামায়ে কেরামগণ বলেছেন, এর অর্থ হলো ইরাকের কিসরা বলতে কিছু থাকবে না এবং সিরিয়াতে কায়সারের রাজত্ব থাকবে না, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিসরা ও কায়সার টুকরা টুকরা হওয়ার বিষয়ে জানিয়ে দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই বাস্তবায়িত হবেই হবে। কাজেই মুসলিমরা সে দুটি নগরীতে বিজয় লাভ করবে এবং মুসলিমরা সেখানে বসবাস করবে, আর মুসলিমরা কিসরা ও কায়সারের সমস্ত ধন সম্পদ অর্জন করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকবে। আল্লাহর রাস্তায় ব্যয়িত হবে। এই কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। এটাও ফাতহুল বারীতে ব্যাখ্যাটা বর্ণিত হয়েছে। আর একটি হাদিস বলেই শেষ করছি। নাফি ইবনে মুতবা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগজুনা জাজিরাতাল আরব ফায়াফতাহুহা আল্লাহ সুম্মা ফারিসা ফায়াফতাহুহা আল্লাহ সুম্মা তাগজুনা আর-রুমা ফায়াফতাহুহা আল্লাহ সুম্মা তাগজুনা আদ-দাজ্জাল ফায়াফতাহুহু আল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 38। নাফি বিন মুতবা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আরব উপদ্বীপে তোমরা যুদ্ধ করবে, আরব উপদ্বীপগুলিতে তোমরা যুদ্ধে লিপ্ত হবে এবং আরব উপদ্বীপে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। মুসলমানরা আরব উপদ্বীপে কি হবে? বিজয়ী হবে। আরব উপদ্বীপগুলি কি এখন মুসলমানদের অধীনে আছে? আছে। খ্রিস্টান, ইহুদি, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর অধীনেই চলছে। পশ্চিমা বিশ্ব, ন্যাটো বাহিনী, যদিও নাকি সবাই এর বিরোধিতা, ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে, তারপরেও কিন্তু আরব উপদ্বীপগুলি আজ পর্যন্ত তাদের দখল থেকে মুক্ত হতে পারেনি। তোমরা সেগুলিকে বিজয় লাভ করবে। ফায়াফতাহুহা আল্লাহ, আল্লাহ তোমাদেরকে সেখানে বিজয়ী করবেন। সুম্মা ফারিস, তারপর পারস্য উপসাগর, উপসাগরীয় অঞ্চলগুলি তোমরা সেখানে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে সেখানেও বিজয়ী করবেন। ফায়াফতাহু আল্লাহ সুম্মা তাগজুনা রোম, তারপর তোমরা রোমে যুদ্ধ করবে। ফায়াফতাহুহা আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও সেখানে বিজয়ী করবেন। সুম্মা তাগজুনা আদ-দাজ্জাল, সর্বশেষ তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের বিরুদ্ধেও তোমাদেরকে বিজয় দান করবেন। এখানে তোমাদেরকে আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে, এই তোমাদের বলতে কি শুধু তৎকালীন সময়ের মুসলিম ও সাহাবীগণ? এখানে ফাতহুল বারীতে ব্যাখ্যা করা হয়েছে, এখানে সাহাবীগণকে সম্বোধন করা হলেও এর দ্বারা সমগ্র মুসলিম জাতিকে উদ্দেশ্য করা হয়েছে। আজ বাংলার মুসলিম আপনি, আমি, আপনাকে, আমাকেও আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যতদিন পর্যন্ত এগুলিতে জজিরাতুল আরব, আরব উপদ্বীপে যুদ্ধ করে বিজয় লাভ করবে না, পারস্য উপদ্বীপে যুদ্ধ করে বিজয় লাভ করবে না, রোম উপদ্বীপে যুদ্ধ করে বিজয় লাভ করবে না এবং দাজ্জালের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 38। এই আমি কয়েকটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই ভবিষ্যৎবাণীর হাদিস আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা চলবে ইনশাআল্লাহ আগামীতেও। আজকে এ পর্যন্তই শেষ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিন ওয়া লা বা'দা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন উত্তর, জুমা সংক্রান্ত প্রশ্ন উত্তর। জুমার দিনে করণীয় কি? আজ জুমার দিন আমাদের করণীয়, ফজরের সালাতের পর ক্ষৌর কার্য করে, গোসল করে, সাধ্য পক্ষে উত্তম পোশাক পরে, সুগন্ধি মেখে, পায়ে হেঁটে অথবা সওয়ারিতে আরোহণ করে মসজিদে সকাল সকাল উপস্থিত হওয়া। মসজিদে প্রবেশ করে তার আগে এই যে বর্তমান আমাদের মনোযোগ ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান একটা যন্ত্র দিয়েছে, এই যন্ত্রটা প্রত্যেকের সাথেই থাকে, সব সময় সালাতেও থাকে, অন্য সময় তো থাকে, ঘুমের সময় বালিশের কাছেও থাকে। এটা কি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই যন্ত্রটার ভাইব্রেশন দিয়েও যদি আপনি সুইচ অফ করে রাখেন, তারপরে সালাতে আপনি যখন দাঁড়ালেন ভাইব্রেশন শুরু হয়ে গেল, এই আপনার মনকে নিয়ে গেল অন্যখানে চলে গেল। শয়তান কে বা ফোন দিয়েছে, এটা জরুরি ফোন আসার কথা, সেটাই বোধহয় আসছে। এটা আমার কথা বলছি, আপনাদের হয়তো নাও হতে পারে। ওই জন্য আমি ফোনকে দূরে রেখে দিই, ভাইব্রেশন দিয়েও নেই। ভাইব্রেশন ছেলেকে বলছি অফ করে দাও, বাস আমি শুধু সাউন্ড অফ করবো, সাউন্ড অফ করে রেখে দিয়েছি, কিছু বোঝা যায় না। আসবেন, মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার আগে ভাইব্রেশন সহ সবকিছু বন্ধ করবেন। কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে পারলে আরো পড়তে থাকবেন, যতক্ষণ ইমাম খুতবায় ওঠেন ততক্ষণ পর্যন্ত পড়বেন। আর না পারেন বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, অথবা মোবাইলে অনেক কিছু কোরআনের তরজমা, অনুবাদ, ব্যাখ্যা সব আছে, ওটাও আপনি দেখে দেখে পড়তে পারবেন। পড়লেন, তারপরে সামনের জায়গা ফাঁকা রাখবেন না, খালি রাখবেন না। এটাতেই বেশি সমস্যা হয়, অনেকে আমাকে অভিযোগ করেছে। রাসূল বলছেন কারো ঘাড় টপকাবে না, মসজিদে প্রবেশ করবে কারো ঘাড় টপকাবে না, যেখানে জায়গা পেয়েছো সেখানেই বসবে। আপনি পেছনে আসছেন, আপনি পেছনে বসবেন, অন্যের ঘাড় টপকিয়ে মসজিদে আসি বসবেন না। খুতবা শুরু হবে, তখন ফানসিতু ওয়াসমাউ, একদম নীরব থাকবে, কাউকে একটা কোনো কথা বলবে না। সে একটা অন্যায় কাজ করতেছে, তাকে নিষেধ করবে না। আমি অনেককে লক্ষ্য করি, খুতবা চলাকালীন সময় পাশের লোকের সাথে কথা বলে, কি বা কথা বলে জানি না, উনি ভালো জানেন। কেউ মোবাইলও মোবাইল টেপে, হয়তো বা ওটা মোবাইলটাকে অন করছে যে খুতবাটা একটু রেকর্ড করি, এমন হইতে পারে। আমি ভালো ধারণা করি, এমন কি উদ্দেশ্যে উনি করেন উনি ভালো জানেন, আর উনার আল্লাহ ভালো জানেন। সালাত, ইমামের খুতবা শেষ, ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে সালাম ফেরানোর পর বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করা অতি 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 উত্তম। মসজিদেও কেউ যদি সালাত আদায় করে, তাহলে তিনি 4 রাকাত অথবা 6 রাকাত সালাত আদায় করবেন। এই যে 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করা সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই সব সালাত আদায় করার পর আপনি মসজিদের বারান্দার বাহিরেও যাবেন, রাস্তায় যাবেন, বন্ধু বান্ধবের সাথে অথবা কোনো সহকর্মী সহপাঠীর সাথে সাক্ষাৎ ঘটছে, অথবা অনেকদিন পর আপনার কোনো আপনজনের সাথে সাক্ষাৎ ঘটছে, আপনি তার সাথে মত বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন, এটি জায়েজ, করা যাবে। কিন্তু যেমন চিল্লাচিল্লি শুরু করে দেবেন, মসজিদের ভিতরে যারা সালাত আদায় করছে তাদের সালাতের ডিস্টার্ব ঘটে, এমনটি করলে আপনি ওই শয়তানের বন্ধু হয়ে যাবেন। শয়তানের বন্ধু হওয়া যাবে না। এই হলো জুমার দিনের সংক্ষিপ্ত আকারে করণীয়। প্রশ্ন 2 নম্বর, মরণোত্তর চক্ষু দান ও অঙ্গ দান শরীয়তের বিধান কি? আমাদের সমাজে এটি একটা ক্যাডেট মনে করে যে আমি আমার চক্ষু দান করলাম, আমি আমার কিডনি দান করলাম, আমি আমার হার্টের বাল্ব দান করলাম। এই যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আমরা দান করি, এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটাই বরাদ্দ করেছেন সেটা মালিক আপনি নন। দান করতে গেলে মালিকানা আগে হইতে হবে। আমি 1 লাখ টাকা দান করব মসজিদের জন্য, জমি ক্রয়ের জন্য, মসজিদের জমি ক্রয় চলছে, আমি সেজন্য 1 লক্ষ টাকা দান করব, কিন্তু ওই 1 লক্ষ টাকার আমাকে মালিক তো হতে হবে আগে, তারপরে না দান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক অনুগ্রহ করে এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত গুলির কোন তুলনা পৃথিবীতে নাই। আজ যারা মানুষের দেহ নিয়ে আবিষ্কার, দেহ নিয়ে গবেষণা করেন, মেডিকেল সায়েন্স ডাক্তাররা যে দেহ নিয়ে মানুষের গবেষণা করতেছেন, সাথে সাথে কোরআন এবং সুন্নাহর আলোকে যখন গবেষণা করেন, তখন ওই ডাক্তাররা নাস্তিক হয় না, বরং আরো ঈমান তাদের বৃদ্ধি পেতে থাকে যে আল্লাহ এতগুলি কিভাবে সৃষ্টি করলেন। এই যে একটা হার্ট সৃষ্টি করেছেন আল্লাহ, এইটা সবসময় মুহূর্তের মধ্যে পাঞ্চ করতেছে। আপনি আমি লক্ষ্য করছি, খেয়াল করছি, দেখছি কতবার করতেছে। এটা পাঞ্চ করা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার আমার নিঃশ্বাস বেরিয়ে যাবে, রূহ আর কোনো কাজ করবে না, রূহ বেরিয়ে গেছে। রূহ কি হয়ে গেছে? বেরিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি রূহ কি জিনিস, রূহর অবয়বটা কেমন, আজ কোনো ডাক্তার আবিষ্কার করতে পারেননি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া পরবশ হয়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দান করেছেন, মালিক হচ্ছেন তিনি।
আমি দান করার মালিক নই। তাছাড়াও সহিহ মুসলিম, সহিহ আবু দাউদের হাদিসে বর্ণিত আছে, মরণোত্তর চক্ষু দান বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দান বাহ্যিকভাবে অত্যন্ত কল্যাণকর কাজ মনে হলেও বাস্তবে তা না জায়েজ, শরীয়ত বিরোধী কাজ। কেননা একজন মানুষ যেমন জীবদ্দশায় সম্মানিত, ঠিক মুসলমান হোক, যে কোনো মানুষ হোক, মৃত্যুর পরেও সে সম্মানিত। অন্য ধর্মাবলম্বীরা মৃত্যু মানুষকে যদি সম্মান না করে, কিন্তু আমরা মুসলিমরা, মুসলিম মৃত্যু মানুষের লাশকে কি করি? সম্মান করি, সুন্দরভাবে গোসল করাই, তারপরে তাকে সুগন্ধি মাখাই, কাফন পরাই, জানাজার খাটিয়াতে তুলি, জানাজা পড়াই, তারপরে তাকে কবর খুঁড়ে বিসমিল্লাহ বলে দাফন করি, কত সম্মান করি। এটা হচ্ছে মানুষের সম্মান জীবদ্দশায়ও, ঠিক মৃত্যুর পরেও তার তেমনি সম্মান থাকবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আজমিল মাইয়িতি কাকাসে হাইয়ান, কোন মৃত্যু ব্যক্তির হাড় ভাঙা যেমন পাপ কবিরা গুনাহ, জীবিত ব্যক্তির হাড় ভাঙা কবিরা গুনাহ। কোন জীবিত ব্যক্তি হত্যা করা, তার অঙ্গ কেটে ফেলা, এখন যেটা বর্তমান মামুলি ব্যাপার হয়ে গেছে, এটা কবিরা গুনাহ, হারাম। ঠিক একজন মৃত্যু ব্যক্তিরও হাড় ভাঙা, তার কোন অঙ্গ প্রত্যঙ্গ কাটা হারাম, জায়েজ নেই। এখন আপনি ভাল্ব বের করবেন, তার এটাকে হাতটা ভাঙতে হবে, কাটতে হবে। আপনি চক্ষুর কর্নিয়া বের করবেন, এটা কাটতে হবে, সে কষ্ট পায়। অর্থাৎ মৃত্যু ব্যক্তি যখন তার শরীরে কোনো আঘাত করা হয়, তখন সে কষ্ট পায়, বলতে পারে না, কষ্ট পায়, বলতে পারে না। অতএব কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করা জায়েজ নয়। তবে রক্ত দান করা যায়, যেহেতু রক্ত আবার তৈরি হয়, রক্ত কি হয়? তৈরি হয়, রক্ত দান করা যায়। প্রশ্ন, ছেলেদের গলায় মালা বা স্বর্ণের চেইন ব্যবহার করার হুকুম কি? হারাম। ছেলেরা এখন মেষ আসছে, গলায় চেন পরে, হাতে চুরি করে, হাতে চুরি করে, বড় বড় চুল রাখে, আবার খোপাও বাঁধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পুরুষ নারীর বেশ ধারণ করে, সেই সমস্ত পুরুষদের উপর আল্লাহ লানত করে। লানত মানে দোয়া, রহমত, লানত মানে অভিশাপ, আল্লাহর অভিশাপ তার উপর নেমে আসে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও লানত করে। তাহলে পুরুষদের চেইন পরা যাবে না, চুরি পরা যাবে না, চুল বড় বড় খোপা রাখা যাবে না, চুল রাখার যে সুন্নতি 3টা নিয়ম, এর বাইরে রাখা কোনো সুযোগ নেই। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 5528। প্রশ্ন, সন্তানের নাম রাব্বি রাখা যাবে কি? উত্তর, রাব্বি, রাব্বি মানে আমার রব, আমার প্রতিপালক। রব আমরা কাকে বলি? আল্লাহকে বলি। রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। অতএব রব আল্লাহর জন্যই শুধু ব্যবহৃত হয়, আল্লাহর গুণবাচক নাম, এই শুধু গুণবাচক নাম কোন সন্তানের, কোন ছেলের, কোন মানুষের রাখা যাবে না। হ্যাঁ, গোলাম রব্বি বলতে পারেন। গোলাম রব্বি মানে আমার রবের গোলাম, গোলাম মানে কি? দাস, আব্দ, গোলাম, এটা রাখা যাবে। অথবা আব্দুর রব, আব্দুর রব, এটা রাখা যাবে। রাব্বি রাখা যাবে না বা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল আহাদুন রাব্বি, তোমরা, সহিহ আহমদে বর্ণিত হয়েছে, তোমরা কাউকে রব্বি, আমার রব বলিও না। বাল ফাইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব একমাত্র কে? আল্লাহ। অতএব রব্বি নাম রাখা যাবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক নিয়মে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। اللهم خلد مملكة الإسلام ودولة بنغلاديش. اللهم اجعل آمنة ومطمئنة سائر موطن المسلمين، خصوصا বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জর্জিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সুরিয়া, ইরাক, আল আরাকান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই وغيرهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، ولذكر الله تعالى أعلى وجل وأتم وأعظم وأكبر.